আসসালামু আলাইকুম, ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমরা দুটো ভিডিও করেছিলাম অ্যাড্রিনাল গ্ল্যান্ডের উপর। একটি ভিডিও ছিল যে অ্যাড্রিনাল গ্ল্যান্ডের ফাংশন, যেটা আমাদের খুব গুরুত্বপূর্ণ গ্ল্যান্ড, মাত্র 5 গ্রাম ওজন, দুইটা কিডনির উপরে দুটো গ্ল্যান্ড থাকে। তো সেই ফাংশনগুলো বিস্তারিত বলেছিলাম। তো যারা ভিডিওটি দেখেননি তাদেরকে দেখার অনুরোধ থাকলো। তো দ্বিতীয় যে ভিডিওটি করেছিলাম সেটা হচ্ছে অ্যাড্রিনাল ফ্যাটিক নিয়ে একটি ভিডিও করেছিলাম, যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড যদি ক্লান্ত হয়ে যায় বা ইনসাফিসিয়েন্সি দেখা যায় বা অ্যাড্রিনাল গ্ল্যান্ড যদি ঠিকমতো পারফর্ম না করে তাহলে কী কী সমস্যা হয়, এর কারণ এবং প্রতিকারের উপায় সংক্ষেপে বলেছিলাম। এবং শেষের দিকে বলেছিলাম যে আমরা অ্যাড্রিনাল ফ্যাটিক নিয়ে বা অ্যাড্রিনাল ফ্যাটিক কীভাবে ওভারকাম করব বা অ্যাড্রিনাল ফ্যাটিকের ডায়েট কী হবে বা কোন ধরনের লাইফস্টাইল বা খাবার দাবার বা ভিটামিন সাপ্লিমেন্ট বা মিনারেল গ্রহণ করব, সেই বিষয়ে আমরা বলেছিলাম যে আমরা একটি ভিডিও করব। তো সেই ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটি করছি। তো চলুন দর্শক আমরা যাই। তো অ্যাড্রিনাল ফ্যাটিক ডায়েট, তো অ্যাড্রিনাল ফ্যাটিক যাদের অলরেডি আমরা সাফার করছি, যেটা আমরা সিমটম দেখে বুঝতে পারবো যে অ্যাড্রিনাল ফ্যাটিকে আক্রান্ত হয়েছে কিনা। তো তাদের জন্য প্রথম পরামর্শ থাকবে যে ফার্স্ট 2 উইকস, প্রথম 2 উইকস আমাদের এই ডায়েটটি করতে হবে। সেটা হচ্ছে লো কার্ব হাই ফ্যাট ডায়েট এবং সাথে ইন্টারমিডিয়েট ফাস্টিং, অর্থাৎ আমাদের দীর্ঘ সময় উপবাস করা বা না খেয়ে থাকা। তো কার্বের মধ্যে আমরা প্রায় 20 থেকে 50 গ্রাম কার্ব প্রতিদিন কনজিউম করতে পারবো এবং এটা হোল ফুড থেকে আসবে, নট রিফাইন্ড কার্ব। প্রোটিন থাকবে 3 থেকে 6 আউন্সের মতো এবং ফ্যাট থাকবে 100 থেকে 300 গ্রাম, যেটা আমাদের টোটাল ক্যালোরির 70% থাকবে ফ্যাট। এবং এই ফ্যাটের মধ্যে আমাদের ওমেগা 3 যুক্ত ফ্যাট থাকবে, স্যাচুরেটেড ফ্যাট থাকবে, অ্যানিম্যাল ফ্যাট থাকবে, প্ল্যান্ট ফ্যাট থাকবে, ঠিক আছে। সো ফ্যাট থাকবে বিভিন্ন টাইপের। এবং অয়েলের মধ্যে আমরা কোকোনাট অয়েল, অলিভ অয়েল, অ্যাভোকাডো অয়েল, সেগুলো চয়েস করব। রান্নাবান্না আমাদের যেটা বলি যে ঘানি ভাঙা সরিষার তেল, তো এই বিষয়টা থাকবে। তারপরে আর প্ল্যান্ট সোর্সের মধ্যে থাকবে ওমেগা 3-এর মধ্যে তিসি, যেটা ফ্ল্যাক্সিড, এটা খুব গুরুত্বপূর্ণ, সেটা আমরা রাখবো। এছাড়া আমাদের ভেজিটেবল খুব গুরুত্বপূর্ণ। ভেজিটেবল থাকবে হচ্ছে 7 থেকে 9 কাপের মতো ভেজিটেবল, বিকজ ভেজিটেবল একটা গ্রেটেস্ট সোর্স অফ পটাশিয়াম। এছাড়া অন্যান্য অনেক মিনারেলস থাকে, তো যেটা আমাদের অ্যাড্রিনাল ফ্যাটিক ওভারকাম করার জন্য খুব ইম্পর্টেন্ট। এবং এরপরে হচ্ছে ইন্টারমিডিয়েট ফাস্টিং। তো ইন্টারমিডিয়েট ফাস্টিং মানে কি, আমরা এই খাবারটা আমাদের সকাল 10টা থেকে বিকাল সন্ধ্যা 7টার মধ্যে আমরা খাবার শেষ করব, যে এই খাবারের আইটেমগুলো। এটা নিয়ে আমাদের অনেকগুলো ভিডিও আছে, তো সেটা আপনারা দেখে নিতে পারেন। তো প্রথম দিকে সকাল 10টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে আমরা খাবো, আস্তে আস্তে এটা ন্যারো করতে হবে। অর্থাৎ আমরা 11টায় যাব, 6টায় আসবো অথবা 12টায় যাব। তো এইভাবে এটা ন্যারো হবে, অর্থাৎ 4 থেকে 5 ঘন্টা আমরা খাবো এবং বাকি সময়টা আমাদেরকে না খেয়ে থাকতে হবে। ইন্টারমিডিয়েট ফাস্টিং যেটা বলে, এই ইন্টারমিডিয়েট ফাস্টিংটা করতে হবে। তো এইভাবে করলে আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ড প্রথম 2 উইকসের মধ্যে আমাদের যেখানে ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে বেরিয়ে আসবো এবং অ্যাড্রিনাল ফ্যাটিকের অনেকগুলো বিষয় আমরা ওভারকাম করতে পারবো। তারপরে আসবে খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কিছু ভিটামিন মিনারেল সাপ্লিমেন্ট এখানে আমাদেরকে দিতে হবে। তো সেক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভিটামিন হচ্ছে ভিটামিন বি, বি কমপ্লেক্স এবং ভিটামিন B1, যেটা আমরা নিউট্রিশনাল ইস্ট থেকে দিতে পারি, সেটা আমরা দেবো। কারণ ভিটামিন বি এনার্জি প্রোডাকশনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ফ্যাটিক হয়ে গেলে, অ্যাড্রিনাল ফ্যাটিক হলে যেহেতু এনার্জি ডাউন হয়ে যায়, এক্ষেত্রে ভিটামিন বি অনেক কোএনজাইম তৈরি করতে, কোফ্যাক্টর তৈরি করতে, প্লাস এনার্জি প্রোডাকশনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া আমাদের ভিটামিন সি লাগবে এবং ভিটামিন সি আনফর্চুনেটলি আমাদের সিনথেটিক ভিটামিন সি, যেটা অ্যাসকর্বিক অ্যাসিড নামে পাওয়া যায়, সেটা দিয়ে আসলে হবে না, কারণ অ্যাসকর্বিক অ্যাসিড টোটাল ভিটামিন সি এর একটা অংশ মাত্র। তো আমাদেরকে জাস্ট নেচার থেকে ভিটামিন সি নিতে হবে, অথবা যদি কোনো সাপ্লিমেন্ট ইউজ করি সেখানে দেখতে হবে যে এটা হোল ভিটামিন সি এখানে আছে, অর্থাৎ ভিটামিন সি কমপ্লেক্স নামে সাপ্লিমেন্ট নিতে হবে। অথবা আমরা যেই সাইট্রাস ফুড যেটা খাই সেখানে পর্যাপ্ত ভিটামিন সি থাকে, সেখান থেকে আমাদের ভিটামিন সি নিতে হবে। এরপরে আমাদের গুরুত্বপূর্ণ একটা অংশ, সেটা হচ্ছে সি সল্ট। তো আমরা সল্ট নিয়ে অনেকে প্যানিক হয়ে যায়, সল্ট আসলে মনে করি যে খারাপ। তো সল্ট আমরা যেটা সাদা লবণ খাই, যেটা রিফাইন এবং কি বলা যাচ্ছে যে খুব বেশি রিফাইন হওয়ার কারণে সোডিয়াম ক্লোরাইড ছাড়া কিছুই থাকে না। তো বাট আমাদের সি সল্ট এটা খুবই গুরুত্বপূর্ণ। সি সল্টটা একটু ভিজা ভিজা, একটু ময়লা রঙের দেখতে। তো সেখানে সোডিয়াম ক্লোরাইডের পাশাপাশি অন্যান্য মিনারেলসগুলো আছে, যেটা আমাদের খুব দরকার। বিকজ অ্যাড্রিনাল ফ্যাটিকে আমরা কি জানি, আমাদের মিনারেলোকর্টিকয়েডটা ইনসাফিসিয়েন্সি হওয়ার কারণে আমাদের সোডিয়াম লস হয়
এবং ইভেনচুয়ালি পরবর্তীতে পটাশিয়াম লস হয়। তো সেই লসটা রিকভারি করার জন্য আমাদের মধ্যে কিন্তু সল্ট ক্রেভিং তখন দেখা যায়, অর্থাৎ সল্ট খাওয়ার প্রতি একটা আগ্রহ থাকে। তো সেটা মিট আপ করার জন্য, সেটা রিকভারি করার জন্য সি সল্টটা সেই সময় আমরা একটু একটু করে টেবিল সল্ট হিসেবে খেতে পারি, অথবা আমরা যখন অ্যাপেল সিডার ভিনেগার খাই, এই ডায়েটের সাথে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাপেল সিডার ভিনেগার খাওয়া, তো সেখানে আমরা গ্রহণ করতে পারি বা সালাতে দিতে পারি, ঠিক আছে। তো এইভাবে আমরা সি সল্টে অ্যাড করব। ওকে, তো এরপরে যে গুরুত্বপূর্ণ মিনারেলসটি আমরা অ্যাড করব সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম। কারণ ম্যাগনেসিয়াম আমরা জানি যে দি গ্রেটেস্ট মিনারেল, কারণ এই ম্যাগনেসিয়াম ছাড়া আমাদের এটিপি প্রোডাকশানে সমস্যা হয়। ম্যাগনেসিয়াম আমাদের কামিং একটা মিনারেল এবং সব কিছু রিল্যাক্স করে, ঠিক আছে, স্মুথ নিয়ে আসে। তো এটা একটা ইম্পর্টেন্ট মিনারেল, এটা আমাদের যোগ করতে হবে। সেটা আমরা বিভিন্ন সিড থেকে পেতে পারি, ভেজিটেবল থেকে পেতে পারি, ঠিক আছে। এছাড়া সাপ্লিমেন্টও পাওয়া যায়। তো পটাশিয়ামটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যত বেশি অ্যাড্রিনাল ফ্যাটিক হয় তত বেশি পটাশিয়াম লস করে, এবং পটাশিয়াম কমে গেলে আমাদের প্রেশার বেড়ে যায়, আমাদের ইরিটেবিলিটি বেড়ে যায়, আমাদের ঘুমের সমস্যা হয়, ঠিক আছে, অন্যান্য সমস্যাগুলো দেখা দেয় বা আমরা ক্লান্ত হয়ে যাই। তো পটাশিয়াম এবং অ্যাড্রিনাল ফ্যাটিকে গবেষণা দেখা গেছে পটাশিয়াম অনেক কমে যায়। তো সেটাকে সাপ্লিমেন্ট হিসেবে আমরা নিতে পারি, অথবা 7 থেকে 9 কাপ আমাদের যে ভেজিটেবল সেটা যদি আমরা খেতে পারি তাহলে পটাশিয়াম আমাদের আলাদা করে সাপ্লিমেন্ট নেওয়ার প্রয়োজন নেই। আচ্ছা, তারপরে আমাদের গ্রহণ করতে হবে গ্রিন কেন? গ্রিন জুস পাওয়া যায়, অথবা গ্রিন পাউডার যেটাকে জুস করে খাওয়া যায়, অথবা ক্লোরোফিল পাওয়া যায় লিকুইড। সেই ক্লোরোফিল মানে উদ্ভিদ থেকে, গাছের পাতা থেকে যে রসটা আসে সেই রসটা আমাদের দরকার। সেটা শাকের রস হতে পারে বা বিভিন্ন লেটুস পাতা বা অন্যান্য যে পালং শাক বা অন্যান্য মিক্সড ভেজিটেবল, হ্যাঁ, সেখান থেকে আমরা রসটা খাবো, অথবা ক্লোরোফিল আলাদা করে পাওয়া যায়। তো সেটা থেকে আমাদের এটিপি প্রোডাকশন হবে, এবং এটিপি থেকে সেই অ্যাড্রিনাল ফ্যাটিকগুলো আমরা ওভারকাম করতে সাহায্য করে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের অ্যাডাপ্টোজেন, এখানে ইম্পর্টেন্ট। তো অ্যাডাপ্টোজেন মানে কি? অ্যাডাপ্টোজেন মানে হচ্ছে যেই ধরনের হার্বসগুলো আমাদের বডির হোমিওস্টেসিস মেনটেন করে এবং অ্যাডাপ্ট করতে সাহায্য করে। কি অ্যাডাপ্ট করে? মানিয়ে নেয় কি? যদি আমাদের কর্টিকোস্টেরয়েড, যেটা আমাদের অ্যাড্রিনাল ফ্যাটিকে যেটা হয়, কর্টিকোস্টেরয়েড যদি ইমব্যালেন্স হয়, অর্থাৎ সকালে কর্টিকোস্টেরয়েড কমে যাচ্ছে, রাতের বেলা বেড়ে যাচ্ছে, এবং কর্টিকোস্টেরয়েড আমরা জানি যে এনার্জি হরমোন। সো এই এনার্জি হরমোন যদি আমাদের রাতের বেলা বাড়ে তাহলে আমাদের ইনসোমনিয়া হচ্ছে, ঘুমের সমস্যা হচ্ছে, আবার সকালে কমে গেলে সকালে ক্লান্তি লাগে। তো এই যে বিষয়টাকে অ্যাডাপ্ট করাটাকে যে হার্বসগুলো পরীক্ষিত সায়েন্টিফিক্যালি, সেই হার্বসগুলো হচ্ছে জিনসেং, বিভিন্ন টাইপের জিনসেং আছে, তারপর রোডিওলা, অশ্বগন্ধা, এটা ইন্ডিয়ান হার্বস, ভেরি ইফেক্টিভ, আর মাকা পাউডার। তো এই হার্বসগুলো খুবই স্ট্রং অ্যাডাপ্টোজেন। তো অ্যাডাপ্টোজেন আমাদের ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করতে সাহায্য করে এবং আমাদের অ্যাড্রিনাল ফ্যাটিককে রিকভারি করতে সাহায্য করে। এছাড়া লিকোরাইস, এটা আরেকটি হার্বস, এবং এটা খুব গুরুত্বপূর্ণ বিকজ এটা হচ্ছে কর্টিকোস্টেরয়েড রেজিস্ট্যান্সকে প্রিভেন্ট করে। অর্থাৎ আমাদের শরীরে যদি অতিরিক্ত কর্টিকোস্টেরয়েড চলে আসে তখন এটা কমিয়ে আনতে সাহায্য করে। যেমন স্পেশালি রাতে যদি আমরা গ্রহণ করি তাহলে রাতে কর্টিকোস্টেরয়েডের মাত্রাটা কমে আসবে। আমরা আরেকটা গত সেকেন্ড ভিডিওতে দেখেছি যে কর্টিকোস্টেরয়েড যত কমে আসবে তত আমাদের মেলাটোনিন রিলিজ হবে। তো রাতে আমরা চাই মেলাটোনিনটা বাড়ুক, যেটা ন্যাচারালি হওয়ার কথা। তো মেলাটোনিন বাড়লে আমাদের খুব ভালো ঘুম হবে এবং আমরা সাউন্ড স্লিপ হবে, এবং সকালবেলা আমরা ন্যাচারালি কর্টিকোস্টেরয়েডের বেনিফিটটা পাবো। তো লিকোরাইস সেই জিনিসটা করে। তো এই বিষয়টা আমরা দেখলাম যে এখানে কি কি ভিটামিন সাপ্লিমেন্ট বা মিনারেলগুলো আমরা নিতে পারি বা প্রয়োজন হয়। এটা আপনার সবচেয়ে, আমি জাস্ট এখানে আমার এই ভিডিওগুলো করার উদ্দেশ্য কিন্তু আপনার এটা দেখেই জাম্প করা না, এটা হচ্ছে একটা গাইডলাইন বা নলেজ দেওয়া, কিন্তু ফাইনাল সিদ্ধান্ত ডেফিনেটলি আপনার চিকিৎসক নেবেন কোনটা লাগবে বা লাগবে না। তো সেই বিষয়ের জাজমেন্ট আপনার চিকিৎসকের কাছ থেকে আসবে। তো জাস্ট এটা হচ্ছে আপনাদের জাস্ট একটা ধারণা নেওয়া এবং এটা নলেজটা গেইন করা, এবং আপনারা নিজস্ব একটা রিসার্চ করতে পারেন। এখন অনলাইনের যুগ, আপনারা বিভিন্ন সোর্স থেকে রিসার্চ করবেন। আর এরপর হচ্ছে এক্সারসাইজ হচ্ছে আমাদের খুব দরকার। অ্যারোবিক এক্সারসাইজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যারোবিক মানে অক্সিজেন বা খোলা জায়গায় যদি আমরা হাঁটি, সেটা হচ্ছে অ্যারোবিক ওয়াক, মানে ওপেন এয়ারে হাঁটবো। তো এবং যখন আমাদের অ্যাড্রিনাল ফ্যাটিক হবে, আমরা সেকেন্ড ভিডিওতে বলেছিলাম যে আমরা স্ট্রং এক্সারসাইজ করব না বা জিমে যাব না, কারণ যেই এক্সারসাইজে আমাদের 130-র উপরে হার্ট রেট উঠে যায়, যেটা আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ড আর নিতে পারে না, বিকজ অ্যাড্রিনাল গ্ল্যান্ড এমনি ফ্যাটিক, ক্লান্ত হয়ে আছে। আপনি যত স্ট্রেস দিবেন তাকে তত বেশি অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে অ্যাড্রিনালিন রিলিজ করতে হচ্ছে। সো সেটা পারছে না। সুতরাং আপনার তখন কি করতে হবে? বডিকে বা অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে কম স্ট্রেস দিতে হবে, এবং খোলা জায়গায় নিরিবিলি পরিবেশে, গ্রামীণ পরিবেশ হলে ভালো, অথবা পার্কে যেখানে সকালবেলা কোনো নিরিবিলি পরিবেশ থাকে, তখন আপনি স্লোলি হাঁটবেন, এবং এটা প্রায় ঘন্টাখানেক হাঁটলে এটা অনেক ভালো।
তো এটা একটা ইম্পর্টেন্ট এক্সারসাইজ অ্যাড্রিনাল ফ্যাটিকের জন্য। আপনার এক্সারসাইজ হবে লং ওয়াক, দীর্ঘ সময় স্লোলি হাঁটা ওপেন জায়গায়। আর এরপর রাতে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, কারণ আমাদের সাউন্ড স্লিপ না হলে টোটাল মেকানিজমটা এলোমেলো হয়ে যাবে। কারণ মেলাটোনিন রিলিজ হয় রাত 10টার পর থেকে, এবং লাইট বন্ধ করে দিতে হবে। আপনার 3 ঘন্টা আগে আপনার মোবাইল বা অন্য কোনো ডিভাইস যেগুলো চোখের উপরে প্রেশার ক্রিয়েট করে বা অতিরিক্ত আলো চোখে পড়ে সেগুলো বন্ধ করে দিয়ে কাম অ্যান্ড কোয়াইট পরিবেশ তৈরি করে অন্ধকার রুম করে দিয়ে আপনি শুয়ে পড়তে হবে। তো এইভাবে যদি আমরা টোটাল প্ল্যানটা সাজাই তাহলে আমরা অ্যাড্রিনাল ফ্যাটিক থেকে বেরিয়ে আসব। এবং এই অ্যাড্রিনাল ফ্যাটিক থেকে বেরিয়ে আসা খুব জরুরি, বিকজ অ্যাড্রিনাল ফ্যাটিক হচ্ছে অনেকগুলো রোগের রুট কজ। সো যেটা নিয়ে আমরা আগের 2টা ভিডিওতে আলোচনা করেছিলাম। তো এই ভিডিও শেষে এই আগের দুটো ভিডিওর লিঙ্কে আমি দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন। তো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, এবং এই ভিডিওগুলো জনস্বার্থে করা। আপনার এই ভিডিওগুলো সবার জন্য শেয়ার করবেন, এবং কারণ এই ভিডিওগুলো আপনাদের পরিচিত কেউ হয়তো এই অ্যাড্রিনাল ফ্যাটিকে আক্রান্ত আছেন, তো যাদের এই মেসেজটা অনেক উপকারে লাগবে। তো যাই হোক, ইনশাল্লাহ পরবর্তীতে আরও কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, শুভকামনা থাকলো। আল্লাহ হাফিজ।